আজ পোস্তর বড়া হবে। মিক্সির বাটি নিয়ে নিয়েছি, এক বাটি পোস্ত নিয়ে নিয়েছি। পোস্তটাকে মিক্সির বাটিতে আমি প্রথমে ঢেলে দিলাম। এবার এটা গুঁড়ো হবে। গুঁড়ো হবে মানে ড্রাই গুঁড়ো হবে, কোন রকম জল পড়বে না। চলুন তাহলে গুঁড়ো করি। দার্জিলিং আছি, গ্যাংটকে যেতে হবে গুঁড়ো করতে। গুঁড়ো হয়ে গেছে, মোটামুটি মিহি গুঁড়ো হয়েছে। এবার এটাকে আমি থালায় ঢেলে দিলাম। পোস্তর অনেক দাম লেগেছিল, যা পরিষ্কার করে নিয়েছি। এবার এই যে পেঁয়াজ আর লঙ্কা খুব মিহি করে কুচিয়ে রেখেছি, মানে এটা মিহি করে কোচাতে হবে আর কি। এটাকে আমি এর উপর ঢেলে দিলাম। এবার এই দুটোকে ভালো করে মিক্সড করে নেবো। ও হ্যাঁ, যেটা ভুলে গেছি, একটু নুন দিতে হবে। তো নুনটা আমি এখনই অ্যাড করে নিচ্ছি। মোটামুটি এই পরিমাণটার জন্য এই নুনটা ঠিক আছে। আবার মিশিয়ে নেবো ভালো করে, অল্প অল্প করে জল দেবো আর এটাকে মাখতে থাকবো। এটা গুঁড়ো করে নেওয়া এই জন্যেই, এটা যদি গোটা গোটা থাকতো দেখবেন বড়া করার পর যখন তেলে ছাড়বেন ফট 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 করে ফেটে সব বড়া শেষ হয়ে যাবে, আর কিচ্ছুই থাকবে না। এবার এরকম ছোট ছোট করে বেশ সুন্দর করে সন্দেশের মতন করে নিতে হবে। কিছুটা পোস্ত আমি সরিয়ে রেখেছিলাম, বুঝলেন, আপনারাও সরিয়ে রাখবেন, কারণ পোস্ত না সরিয়ে রাখলে আবার পরে এটা করতে পারবেন না। এবার এই পোস্তর যে বড়াটা করেছি আমি, মোটামুটি সন্দেশটা, এটাকে এর মধ্যে আমি দুবার খালি হালকা চুবিয়ে নেব। প্রত্যেকটাকে এইভাবে করে নেবো। ছোট একটা প্যান বসাচ্ছি গ্যাসে, বেশি বড় দরকার নেই, কারণ জিনিসটা তো ছোট, আর বড় জিনিস নিলে তেলটাও বেশি লাগবে। এটা দিয়ে খুলেই তেল ঢালি, কারণ কেন খুলে তেল ঢালি, ওটা দিয়ে ধৈর্য নেই, অত ধৈর্য নেই। অল্প করে তেল, এর মধ্যে সর্ষের তেল ঢাললাম। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে। তেলটা মোটামুটি এবার গরম হয়ে গেছে। এবার বড়াগুলোকে ছেড়ে দেবো। দুটো দুটো করেই ছাড়ি, নাহলে আবার উল্টাতে পাল্টাতে গেলে ভেঙে যাবে। সাবধানে ধরে ধরে উল্টে দিতে হবে। আপনারা দেখতেই পেলেন যে এর মধ্যে কিন্তু কোনো খাদ নেই। এটা যখন আপনি গরম ভাতে মাখবেন তখন দারুণ স্বাদ পাবেন। কিছুটা পোস্ত ঝরে যাবে, সে নিয়ে চিন্তা করে লাভ নেই। মোটামুটি হয়ে গেছে। এবার সবগুলোকে আমি এরকম ভাবে ভেজে নেবো। নিরামিষের দিনে শান্তা হাতে পোস্ত নিয়ে মেয়ে বোন, নিরামিষের পাতে গরম ভাতে একটা করে পোস্ত বড়া মাখুন আর খান, দারুণ লাগবে। তাহলে পোস্তর বড়া কমপ্লিট। 1 2 3 4 5, 5টা ভেজেছি। দেখতে অনেকটা সেই ওই ভেজিটেবল চপের মতন লাগছে কি, তাই না? আর দুটো রেখে দিয়েছি, দুটো আবার উনি আসবেন সাহেব স্কুল থেকে, তখন ভেজে দেবো। তাহলে আপনারা এইভাবে করুন, দারুণ টেস্টি হবে আর নিরামিষ পাক জমে যাবে।